পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুর সামরিক অভিযানে নিহতের সংখ্যা শতাধিক বলে দাবি করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আবার পাকিস্তানের পাল্টা হামলায় নিয়ন্ত্রণ রেখায় ভারতে 40 থেকে 50 সেনা নিহতের দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এরপরও ভারত জানিয়েছে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। রাজস্থান ও পাঞ্জাবে জারি রয়েছে সতর্কতা, প্রস্তুত করা হয়েছে মিসাইল ব্যাটারি। এদিন ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের একাধিক হামলা চেষ্টা প্রতিহতের দাবি করেছে নয়াদিল্লি। এদিকে ভারতের 25টি ড্রোন ধ্বংসের দাবি করে পাকিস্তান বলছে, কোনো আক্রমণ হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। পাকিস্তানের হামলায় স্বজন হারিয়ে শোকে দিশেহারা ভারতের কাশ্মীর সীমান্তের মানুষ। আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। পাকিস্তানের গোলা হামলায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছে আবাসিক ভবনসহ ধর্মীয় স্থাপনা। বাড়ির ছাদ ভেদ করে ঢুকেছে পাকিস্তানি শেল, লণ্ডভণ্ড হয়েছে সব স্থাপনা। এদিন পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়েও দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের 40 থেকে 50 সেনাকে হত্যা করেছে পাক বাহিনী। নিয়ন্ত্রণ রেখায় আমরা কেবল 40 থেকে 50 জন ভারতীয় সেনা হত্যা করিনি, বরং তাদের ব্রিগেড সদর দপ্তরও ধ্বংস করেছি। এবং আপনারা সেই আগুন দেখেছেন। আমি কোনো ইউনিটের কথা বলছি না। এই যুদ্ধে একটি সম্পূর্ণ ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা একটি বড় সাফল্য। একই সাথে বৃহস্পতিবার ভারতের ছোড়া 25টি মিসাইল ড্রোন ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে। জবাবে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ অন্তত 15টি শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। তবে এসব হামলা প্রতিহতের দাবি করেছে নয়াদিল্লি। এমনকি এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো জানায়নি ভারত। এরপরও পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুর সামরিক অভিযানে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। এই সংঘাত বাড়ানোর কোনো ইচ্ছা আমাদের নেই, কিন্তু তাদের সেনাবাহিনী যদি ভারতের ভূমিতে আবারও কোনো হামলা চালায় তাহলে আমরাও বসে থাকবো না। পাকিস্তানকে দৃষ্টান্তমূলক জবাব দিতে ভারত প্রস্তুত রয়েছে। এদিকে ভারত জানিয়েছে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। রাজস্থান এবং পাঞ্জাবে জারি রয়েছে সতর্কতা, প্রস্তুত করা হয়েছে মিসাইল ব্যাটারিও। মাহফুজুর রহমান, ৭১।